আমি মোহাম্মদ আতাউর রহমান আতা, মানিকগঞ্জ ৩ আসনের সাটুরিয়া মানিকগঞ্জের আসনে একজন স্বতন্ত্র এমপি প্রার্থী ছিলাম। আমাকে 1% ভোটের 10 জনকে যাচাই করে 9 জনে ওকে কইছে, একজনে নাকি বলছে যে আমি সাইন করি নাই। এই মিথ্যা কথা, এইটাকে বানানো, এটা একটা ষড়যন্ত্রের শিকার আমি। আমাকে ওই অজুহাত দিয়ে বাতিল করার পরে অন্যান্যদেরকে যাচাই বাছাই করার সময় যখন তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তখন কথা উঠেছে এটা প্রাতিষ্ঠানিক, এটা দেওয়া যাবে না। এক গ্যাস অফিসার উঠছিল, আপনি আগে বললেন না কেন, এই বলে তাকে বললো আপনি আপিল করেন গা। তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এরপর আমি যখন বেরিয়ে আসতেছি, ওই গ্যাস অফিসারের সাথে কথা বলতেছিলাম, তখন আমার পিছন থেকে এসে একদল পেটোয়া সন্ত্রাসী বাহিনী, আফরোজা খান রিতার বাহিনীর তার পিএস সোহেল এবং জাদু, নাসিরুদ্দিন জাদু, অ্যাডভোকেট উজ্জ্বল সহ এরা আমার উপরে অতর্কিত আক্রমণ করে, যেটা আমার জন্য লজ্জাস্কর এবং অত্যন্ত আমি এটা ঘৃণা ভরে জানাতে চাই। আজকে নির্বাচনের আগে জেলা প্রশাসক রিটার্নিং অফিসারের কক্ষে যদি এই ধরনের আক্রমণ হয়, প্রার্থীর নিশ্চয়তা তার নিরাপত্তা দিতে না পারে, তাহলে বাইরে জনগণের মাঝে যখন প্রার্থীরা যাবে তাদের নিরাপত্তা কে দিবে? আজও সেই আওয়ামী লীগের মতো সন্ত্রাসী কায়দায়। আগে কিন্তু আওয়ামী লীগের মতো আওয়ামী লীগরা কখনো রিটার্নিং অফিসারের কক্ষে গিয়ে তাদের সামনে সরকারি অফিসের ভিতরে যায় কখনো প্রার্থীর বিরুদ্ধে আঘাত করে নাই। আমি 2বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি আওয়ামী লীগের আমলে, তারা তো আমার কখনো আঘাত করেনি। কারোর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। এটা হলো এখন আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে আমাদের বর্তমান মানিকগঞ্জের সভাপতি বা মানিকগঞ্জের প্রার্থী আফরোজা খান রিতার বাহিনী। আমি তৎক্ষণিক জেলা রিটার্নিং অফিসারের কাছে গিয়ে জানিয়েছি আমার উপর হামলা হয়েছে, আমাকে আক্রমণ করা হয়েছে, আপনি এদেরকে গ্রেপ্তার করেন, এদের ব্যবস্থা নিন। উনি কোনো ব্যবস্থা নেননি। পরবর্তীতে আমি আমার লিখিত দিয়ে এসেছি ওনার সিএর কাছে, যারা আমাকে আক্রমণ করছে তাদের অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সেখানে দরখাস্ত দিয়ে আসছি। এত দুর্বল প্রশাসন, এত দুর্বল যদি ডিসি রিটার্নিং অফিসার হয়, উনি কী করে এই নির্বাচন পরিচালনা করবেন? এই রিটার্নিং কর্মকর্তা এই প্রশাসন দিয়ে নির্বাচন সুষ্ঠু হতে পারে না, সুষ্ঠু হতে পারবে না। তারই পক্ষপাতিত্ব, তারই দাস হিসেবে প্রশাসন কাজ করবে এবং বিজয় তারা জোর করে ছিনিয়ে নিয়ে যাবে পাবলিকের কাছ থেকে। 17 বছর আমরা যে আন্দোলন করেছি, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, ভোট অধিকার নিশ্চিত হারিয়ে যাবে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে